ডিয়ার স্টুডেন্ট, তোমাদের চুবেতরারে সাফল্য একাডেমি আজকে আমরা ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দর্শনের লজিক টার্গেট 2026। যারা ভাবছে যে দর্শনের লজিক পায় না, বুঝি না, তাদের বলবো কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। এই চ্যানেলটিকে ফলো করো। এই চ্যানেলে তোমরা সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে। আর হাতে গুনে কিছুদিনের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা হতে চলেছে ক্লাস 11-এর। যারা ভাবছো যে এখনও যারা টেনশনে রয়েছে তাদের বলবো তোমরা এই চ্যানেলটিকে ফলো করো। এই চ্যানেলটিকে তোমরা দেখো, প্রতিদিন তোমরা প্রতিনিয়ত কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিও আপলোড করি, তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে। চলো এবার আমরা মূল টপিক আসছি। প্রত্যেকে বোর্ডের দিকে ফোকাস দাও, বোর্ডের দিকে তাকাও। দেখো আজকে আমাদের মূল টপিক হচ্ছে যুক্তির বৈধতা বিচার। এটি কিন্তু 4 নম্বরের জন্য পরীক্ষায় কিন্তু প্রতি বছর কিন্তু আসে। এবারও 26 সালেরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। দেখো কি বলছে প্রশ্ন, দেখো কি বলছে, যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক। লক দার্শনিক, সুতরাং তিনি বস্তুবাদী। যখন তোমাদের এইরকম ভাবে প্রশ্ন দেবে মনে রাখবে এই সুতরাংয়ের পর এটা হবে কিন্তু সিদ্ধান্ত। এই সুতরাংয়ের পর যেটা থাকবে, সুতরাং হোক অথব হোক যা থাকবে, এটার যেটুকু থাকবে সেটা হবে সিদ্ধান্ত। সেটা তোমরা লাস্ট লাইনে লিখে দেবে। যেমন কি বলেছে, তিনি দার্শনিক, তাহলে কি লক হন একজন দার্শনিক, এই লক হন একজন বস্তুবাদী। সরি, এখানে লিখবে লক হয় একজন বস্তুবাদী। তাহলে তোমরা এখানে সিদ্ধান্ত দিয়ে দেবে। তারপরে লিখবে কি এইটুকু তোমরা লিখবে। তারপরে যে প্রধান আশ্রয় বাক্য, তারপর থেকে যেটা থাকবে সেটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। বোঝা গেছে? যখন এখানে কি বলেছে দেখো, যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক, তাহলে লিখবে এ বচন সকল দার্শনিক হয় বস্তুবাদী, প্রধান আশ্রয় বাক্য। তারপরটুকু যেটা থাকবে সেটুকু হচ্ছে কি অপ্রধান আশ্রয় বাক্য তোমরা দিয়ে দেবে। যেমন হচ্ছে এ বচন লক হন একজন দার্শনিক, তাহলে এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। বোঝা গেছে? তাহলে এরকম ভাবে দেওয়ার পর সেটা মূর্তির নাম, তো মূর্তির নামটা লিখে দেবে কি বারবারা। দেখো এই তিনটি এ থাকলে সেটা নাম হচ্ছে বারবারা। এই চিহ্নটি তোমরা দিয়ে দেবে, কারণ এটি হচ্ছে প্রথম সংস্থানের বৈধ মূর্তি। যেখানে এম হচ্ছে প্রধান আশ্রয় বাক্যে, এম হেতু বাক্য হচ্ছে কোথায়? হেতু বাক্য হচ্ছে প্রধান আশ্রয় বাক্যে, হেতু বাক্য হচ্ছে দার্শনিক। আর অপ্রধান আশ্রয় বাক্যের হেতু বাক্য হচ্ছে কোথায়? দ্বিতীয় জায়গায়। কারণ এম আর এম কি হচ্ছে এখানে দেখো কি বলেছে, যদি বলা হচ্ছে এ বচনের কি উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ কিন্তু অব্যাপ্য। কিন্তু ন্যায়ের নিয়ম অনুযায়ী বলা হয়েছিল যদি হেতু পদকে যদি একবার যদি ব্যাপ্য করে তাহলে কিন্তু সেটি ব্যাপ্য, তাই সেটা হচ্ছে বৈধ। বোঝা গেছে? তাহলে যুক্তিটি হচ্ছে কি বৈধ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।